রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ তো না বসবেন একটু সালামু আলা নবিয়্যি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিতি ইসলাম জগতের ভাতৃবৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাইকের আওয়াজ শোনা শ্রোতার বিন্দু, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, তিনার পাঠানো বা তিনি যিনা ফরজ করেছেন সিয়াম, সেই সিয়ামের পরে মাগরিবের সালাত আদায় করার পর আমরা কিছু দিনের কথা বলা এবং শোনার প্রতি ইনায়েত করেছেন। আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের শিরা, মা আমিনা লাল মুরুদ বিলাল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন ভাই, সভাপতি সাহেব বলেছেন যে চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম, মানে সঠিক কোরআন এবং হাদিস অনুপাতে ধর্ম কি সেটাকে আমরা করছি না, আমরা যেটা করছি চলন্ত ধর্ম, মানে সবাই করছে তাই করছি, ঠিক কিনা? এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে যে রমজান মাস আমরা সিয়াম পালন করেছি, এইটাতে কিছু কথা বলি, তারপরে ইনশাআল্লাহ ওদিকে যাব। দেখেন সূরা বাকারা আয়াত নাম্বার 183, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর যেমন সিয়ামটা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরও করেছিলাম। কেন করেছি? যাতে তোমরা মুত্তাকিন, পরেজগার, দিনদার হতে পারো। যেহেতু আমাকে বলছিল যে অনেকেই রমজান মাসে রোজা রাখে, রমজান মাস শেষ, তাদের নামাজ শেষ, ঠিক কিনা? খালি দেখেন, তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলা বললেন এই রোজাটা আমাদের কিসের জন্য? পরেজগারি, দিনদারি হওয়ার জন্য, তাই তো? কিন্তু দুর্ভাগ্য, আমরা তিনটি কাজে বিভক্ত, মানে রোজাটাকে ব্যবহার করি। এক নাম্বার, চায়ের দোকানে গল্প হবে, ঈদের দিন কাজ নেই, জানিস এবার আমার নাস্তাতে 15,000 টাকা খরচ হয়েছে। তাহলে কে কত নাস্তা করতে পারে, এই নিয়ে রাখতো কিনা? এক। দুই নাম্বার, ঈদের দিন কে কত নতুন পোশাক কিনে ছেলে মেয়েদেরকে রাস্তায় ঘোরাতে পারে। জানিস এবার আমি আমার সংসারিতে, আমার পরিবারের জন্য 30,000 টাকার বাজার করেছি, কলকাতা থেকে কাপড় কিনে এনেছি। কটা হলো? দুটো। তিন নাম্বার, ক্ষীর পায়েস তো আছেই, এবং বাড়িতে যে গরুর মাংস খাওয়ার জন্য জালসা তলায় মারামারি করিনি ভাই, বাড়িতে কষানো গোস্ত থাকবে, জালসা তলায় গিয়ে যদি এক পিস পড়ে না, মারামারি লাঠির জায়গায় দেয়, তাই না? দুঃখ লাগে, লজ্জা লাগে। জালসা সেখানে ইসলামী আদর্শ, সেখানে আমাদের মানবতা, ভদ্রতা থাকা উচিত ছিল, কিন্তু সেখানে খাওয়ানো মারামারি লাগে, দুঃখ লাগে। অনেক জায়গায় হুড়ুহুড়ি করে মানুষও মরে গেছে। তা যাই হোক, সেই গোস্ত বাড়িতে থাকতে মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে চায়ের দোকানে, বাজারে ঘোরাতে নিয়ে যায়, অনেকটা নিয়ে যায় না? তাহলে রোজা কি আমাদের ওই জন্য আসলো? আপনি রমজান মাসে, রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করা। কি ছাই করব? সারা জীবন হয়তো ভুল ভ্রান্তি করেছি, এই রমজান মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমি সারাদিন তোমার ভয়ে সুখী আছি,
তুমি এই রোজার বিনিময়ে আমার জীবনের যত পাপগুলো তুমি মোচন করে দাও। আর আজকে থেকে আমি ওয়াদা করছি আল্লাহ, যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, দিন ইসলামের উপর বেঁচে থাকতে পারি, এই নিয়ত যদি আমরা করতে পারি তবেই তো আমাদের রোজাটা সফলতা হলো। অনেক মা বোনেরা আছে, আপনাদেরই বলি, শবে কদর রাতে খেজুর মিষ্টি আসে না ভাই? খেতে কি মারামারি লাগে না ভাগে কম বেশিতে? কিন্তু শবে কদর খেজুর খাওয়ার জন্য, দেখেন এটা আমাদের চলন্ত ধর্ম কেমন। শবে কদর এসেছে কি খেজুর খাওয়ার জন্য, বাতাসা খাওয়ার জন্য? শবে কদর রাত্রিতে, গভীর রাত্রিতে নিরালে নির্জনে বসে আমরা পাপী মানুষ আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহগুলো তুলে ধরবো আর আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ তুমি আমার এই সিয়ামের বিনিময়ে, এই রোজার বিনিময়ে, নামাজের বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাকে তুমি নিষ্পাপ করে দাও, তোমার রহমতে আমাকে জান্নাত নাজিল করো আর ভয়ানক জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। এটা নিরালে নির্জনে আল্লাহর কাছে কাঁদতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্য ভাই, বাতাসা নিয়ে মারামারি লাগাই। এমন লোক আছে বাতাসা দিয়ে যায়, খেজুর দিয়ে যায়, তার নাম ঠিকানাও নেই, এইগুলো তার খোঁজ থাকে না। ইমাম সাহেব বলে দেয়, ওগো কিছু বাতাসা আছে নিশ্চয়তে আপনারা নিয়ে যাবেন, আর নিয়ে চলে যায়। দেখেন, আপনারা অনেকেই জানেন সূরা বাকারা, একটা কথা আপনাদের বলে দিই, আল্লাহর নবী বলেছেন দান সাদকা করলে বালা দূর হয়, দান সাদকা করলে আল্লাহ রাগ মিটে যায়। বলুন আমাদের দান সাদকা কম নেই? আমাদের পালা বসিবত বেশি না কম ভাই? বেশি না কম? বেশি। কেন জানো? আমি এইটা নিয়ে ভাবতাম, মসজিদের মাদ্রাসার লোকেরা আদায় করতে গেলেই এই হাদিসটা না বলে আদায় শুরু করে না, দান করলে বালা দূর হয়, দান করলে আল্লাহ রাগ মিটে যায়। বলুন এবার আমরা 3 বার নামাজ, 4 ঘরে নামাজ, 12 থেকে হরনগর নামাজ পানি হয়েছিল ভাই, তারা আল্লাহ রাগ মিটেতে না বেরিয়েছে? আজ মিটে নেই, বাইরে আছে। বলেন আজ আমাদের বালা মুসিবত কোনটা বেশি? দান তো প্রচুর করি, 3 তলা 4 তলা মসজিদ, 3 তলা 4 তলা বিল্ডিং, মাদ্রাসা, বহুত কিছুর আয়োজন। বলুন আমাদের বালা বেশি কেন? আল্লাহ রাগ মিটছে না কেন জানেন? এটা নিয়ে আমি ভাবতাম। ওই জন্য যে মাওলানা আমাদের মাস্টার মশাই বললেন দিন নিয়ে ভাবুন, গবেষণা করুন, আমি ভাবতাম আল্লাহ হাদিস তো সত্য, ওই কথা তো সত্য, তাহলে কিন্তু আমাদের বালা বাড়ছে না কেন, তোমার রাগ মিটছে না কেন? এটা ভাবতে ভাবতে সূরা তওবার 53 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলছেন তুমি ইচ্ছায় দান করো আর অনিচ্ছায় দান করো, তোমার দান আমি কবুল করব না। তখন আমি ভাবলাম আশ্চর্য ব্যাপার, আমি দান করবো কবুল করবে না, কেন করবে না? তখন বলছে তোমরা ফাসেক সম্প্রদায়। ফাসেক শব্দের অর্থ হচ্ছে পাপাচারী। এইবার দেখেন, আপনি বোনকে জমির ভাগ দেননি, আপনি সুদ খালাসি ভুল নিয়েছেন, আপনি ছেলের বিয়েতে হারাম খুব নিয়েছেন, আপনার বউ সপ্তাহ লোনে বন্ধ। এইবার বলেন আপনি নামাজ পড়েন না, ফরজ গোসল জানেন না, প্রস্রাব করে পানি ঠিক মতো নেন না, আপনি মিথ্যা বলেন, গান শোনেন, শরীর বিরোধী আচরণ করেন, আপনার দান ভাই কিভাবে কবুল হবে? এই দেখেন এইগুলি দান করছে, আল্লাহ দিচ্ছে না, কিন্তু এনারা জুতো মেরে ঢুকিয়ে দিচ্ছে। বুঝে গেল? তাহলে দান কি করতে হবে? আমাদের আগে পাপ থেকে ফিরতে হবে, নিজেকে সৎ হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য পরকালে লেখিন আশায় দান করতে হবে, তবেই হবে দান। বুঝা গেল ভাই? তার বোঝা গেল দান করেই লিখতে হবে না যদি আল্লাহর পদ্ধতিতে না হয়। এইবার দেখেন, এত বোঝানোর পরে কেন বুঝ আসে না? সূরা বাকারা আয়াত নাম্বার 6, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম। এটার মানে কি? আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি ওদের বুঝাও আর না বুঝাও উভয় সমান। কেন? আল্লাহর সঙ্গে যারা কুফরি করে তুমি তাদের বুঝাও আর না বুঝাও উভয় সমান। কেন? তারা ঈমান আনবে না। কুফরি শব্দের অর্থ কি? কুফরি কাকে বলে? এই দেখেন, আমরা এত বুঝিয়ে কেন বুঝাচ্ছে না জানেন? আমরা আল্লাহর সঙ্গে কুফরি করছি। তারপরে 7 নম্বর আয়াতে বলছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মানে তাদের ভেতরে কথা কেন ঢুকছে না? মোহর মারা আছে। আচ্ছা বলুন তো ভাই, একটা কথা বলি, আপনাকে একটা বোতল দেয়া হলো, 500 গ্রামের বোতল, মুখটা মারা আছে, আপনি ট্যাপটা খুললেন, পুরা ট্যাঙ্কের পানিটা যদি সব পড়ে যায় তবু কি আপনার বোতল বুঝে হবে ভাই? হবে? কেন হবে না? মুখটা মারা,
তাই আমাদের হৃদয়ে মোহর মারাতে, তাই এত ওয়াজ মতে তো ঢোকে না, ঠিক কিনা? তাহলে এবার মোহর খুলতে হবে, তো তবে তো পানিটা ঢুকবে। তাহলে মোহর খুলবো কি করে? তার আগে কফেরটা কথা বলি, কেন আমাদের বুঝে কাজ হয় না, কাফের কাকে বলে? যারা আল্লাহর সঙ্গে কুফরি করে। কুফরি শব্দের অর্থ হচ্ছে তিনটি। এক, সত্যকে অস্বীকার করা। দেখি ভাই এই কথাগুলো এলো মেলু, মানে কথার দিকে কথা ধ্যান দিলে কথা ভালো হবে। যাই হোক, আল্লাহ আমার হিদায়াত করুন। এক নাম্বার কি? সত্যকে অস্বীকার করা। দুই, সত্যকে মেনে না নেওয়া। তিন, সত্যর বিরোধিতা করা। এবার একটা প্রমাণ দেখায় আমরা এই তিনটি করছি কিনা। তিনটেই করছি কিনা। এক, সুদটা হারাম না হালাল? ভাই হারাম। আমাদের বলো সুদের কারবার বেশি না কম? তাহলে সত্যকে কি করলাম? কোরআন এবার জাকাতকে ফরজ তো কদম দেয়, তাহলে সত্যকে দিলাম না। আর বিরোধিতা করলাম কিভাবে? সুদটা ঢুকিয়ে দিয়ে। আর যদি বলতে যাও অত ধর্ম মানতে গেলে চলা যাবে না, অস্বীকার করা হলো কিনা, তাহলে মুসলমান নেই, এটা বুঝাবো কাকে? কে করবে ধর্ম? কি গো, বিয়েই হয়নি, তা যদি ছেলে ফিরে হয় তাহলে সে ছেলেটা কি হবে? বই দাও না বই দাও, তাহলে মুসলমানই নাই, তো নামাজ পড়ি কি বললাম ভাই? কথা গিলি রেখে নেই। তাহলে ভাই আমাদের আগে তাহলে এখন তওবা করতে হবে। তাই চুপিপুটো বলে একটা গ্রাম, ওখানে গেলাম, মাগরিবের পরে একটু আলোচনা করলাম। একজনের পকেটে ভিড়ে ভরা আছে। আমি বলছি ভাই পিড়ে দিয়ে মসজিদে এসেছো, তুমি আল্লাহকে মানো? বলছে আমি আল্লাহকে মানি না, নামাজ পড়ছি কেন? আমি বললাম ভাই পুলিশের সামনে বিড়ি খাও না, কেন ডান্ডা দেবে? মাস্টারের সামনে খাও না, ডাক্তারের সামনে খাও না, কোর্টে গিয়ে খাও না, আর তাহলে আল্লাহ ওদের থেকে ছোট না বড় হবে? আল্লাহ তুলনা হয়, তাহলে আল্লাহর ঘরে কি করে বিড়ি দিয়ে ঢুকতে হয়? মুখে বললো আল্লাহ বড়, কিন্তু ব্যবহার কি করলো? আল্লাহ তোদের থেকে ছোট ভাবলো নাকি? থানায় যদি সে হক কথার সামনে যদি বিড়িটা বলছিল বিড়ি দিয়ে ঢোকা, তা তখন বলছে জানেন আমাদের মৌলানা সাহেব বলেছে বিরাজ করি পরিষ্কার হয়ে গেলে অসুবিধা। আমি বললাম ভাই ওটা বিরাজ করবে, মুখটা পরিষ্কার হলো। আর আল্লাহকে বলছে খালেস অন্তর, পবিত্র অন্তর নেব। অন্তরে ভাই কত বড় বিরাজ তোমার ভাই দেখা যায়, ভূতের ভেতরে ঢুকবি কি করে? তা বলছে ওটা তো পরিষ্কার হবে না। আপনি খালেস অন্তর, পবিত্র অন্তর জানলে তার তো জান্নাত নেই। তা ভাই গোসল করলে শরীর পরিষ্কার হলো, আর বিরাজ করে মুখ পরিষ্কার হলো, অন্তরটা কিভাবে পরিষ্কার হলো? ভাই এই দেখেন, এই যে মুকুটিটা এবার খুলবো, একটু খুলে দিই, যদি দুটো চারটে কথা ভেতরে ঢোকে, মুখ মারা চাইতে ঢুকবে না, এবার মুকুটিটা খুলতে হবে। মুকুটের কিভাবে খোলাবে ভাই? তখন বলছি তওবা। কেন? আপনি যদি মনে করেন এই লোকগুনা বসে আছে, আমি এই লোকগুনার কাছ থেকে গিয়ে বিড়ি খাবো, বা সামনে বছরে একটা করে বিড়ি খাবো, বা আমার জীবনে একটা খাবো, তাহলে অন্তরে বিড়ি থাকবে না? থাকবে না। আপনি যদি না খাও, অন্তরে থাকার কারণ পাপ ছিল। তাহলে এবারে পাপটাকে মোচন করতে গেলে কি করতে হবে? অন্তর তওবা করতে হবে, আল্লাহ জীবনে খাবো না। তাহলে আজকে যারা এই রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ছে, তাদেরকে আজকে ওয়াদা করতে হবে, আল্লাহ গো, আল্লাহর নবী বলেছেন ইচ্ছাগতভাবে এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আজকে তারা এই রমজান মাসে তাদেরকে ওয়াদা করতে হবে, আল্লাহ গো, আমরা জীবনে যত ভুল করেছি, বিড়ি খেয়েছি, সুদ খেয়েছি, বউকে বন্ধক রেখেছি, সুদের কারবার করেছি, বোনকে ফাঁকি দিয়েছি, আমরা আল্লাহ গো আজকে থেকে আমরা জীবনে আর কোনোদিন এই অন্যায় কাজগুলো করবো না। আল্লাহ গো আমি সব তওবা করে দিচ্ছি, আল্লাহ বাকি জীবনটা যেন তোমার রাস্তায় পরিচালনা করো, আজ থেকে জীবনে নামাজ ছাড়বো না। এই ওয়াদা যদি কেউ এখানে ভাই করতে পারেন, বা ওয়াদা করতে পারে আজ থেকে আমি দাড়ি কাটবো না, আজ থেকে জীবনে আমি বিড়িতে মুখ দেবো না, এই সপ্তাহের লোনটা শোধ করে দেবো, আর বউকে পরপুরুষের সাথে জিম্মা রাখবো না, যদি আপনি এই নিয়োগটা করতে পারেন, তাহলে আপনার মুকুটটা খুলে যাবে, অবশ্যই সিয়াম আপনার কাজে দিবে। বুঝে আসলো ভাই? তাহলে আমাদের মুকুট যদি না খুলি আর কুফরি করি, সব করাই হবে, কোনো কাজে আসছে না। যাই হোক, এটা গেল। এইবার আসুন যে ভাই টাইম কত? আচ্ছা, এইবার বলি, দেখেন আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারার 208 নম্বর আয়াত, বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। বলছে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের ইত্তিবা বা অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আচ্ছা বলো ভাই, শয়তান আমাদের দুশমন কেন? জান্নাতে নিয়ে যাবে বলে দেখি ভাই, হ্যাঁ জাহান্নামে নিয়ে যাবে, তাই না?
আচ্ছা বলুন তো, তাহলে যে ব্যক্তি দোষমন সে জাহান্নামে নিয়ে যাবে, আচ্ছা সেই লোকের সঙ্গে ভাই কেউ বন্ধু করবে? কেউ করবে না, তাই না? করবে না? তাহলে বন্ধু, তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই, সূরা ফাতিহা পড়ি তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও? সাহায্যটা কি ভাই? কি? আরে নামাজ পড়েন, কি চান জানেন না? তাই আল্লাহকে কি বলেন সেটা বলুন, তো নামাজ পড়ি কি হবে? কি চান ভাই? বলে দেবে কি চান? সিরাতাল মুস্তাকিম মানে কি? সোজা রাস্তা। এইবার একটা কথা আসছে, হানাফি একটু আগে বলছিল, হানাফিরা ভাই বলতে আমারটা সোজা, আর আপনি বলছেন আমি খারাপই, আমারটা সোজা। মুর্শিদাবাদ 24 পরগনা বসিরহাটের ফুরফুরা শরীফ, তারা বলছে আমার পথটা সোজা, দাদা হুজুর ক্যাবলার পথ ছাড়া কেউ জান্নাত পাবে না। সিপিএম বলছে আমার পথটা সোজা, তৃণমূল বলছে আমার পথটা সোজা। পথ তো সবাই বলছে সোজা, এবার কোন পথে যাবেন বলেন ভাই? পথ তো সবই সোজা, যাবেন কোন পথে বলেন? এই দেখেন, তাহলে পথ চিনবেন কিভাবে? ওই জন্য পথটা চিনি না আমরা, পথ চাই ভালো, চিনি না। দেখেন পরের কথাতে বলে দিয়েছে কোন পথটাই যেতে হবে। সিরাতাল লাযিনা আনআমতা। কাদের পথ ভাই? এবার কোন পথটা? আল্লাহ যাদেরকে ভালোবেসেছে এবং যারা কামিয়াব হয়েছে। ভালোবেসেছে কাদের? রাসূল সাহাবীদের নাম, এবং 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায়নি। তাহলে আর নবীগণ কোথায় যাবে? জান্নাতে। তাহলে যারা কামিয়াব হয়েছে তাদের পথ। এবার আপনারা বলুন, একটা সাহাবীর নাম বলুন ইসলাম কবুল করার আগে সুদ, মদ, জিনা, ব্যভিচার বহু কিছু করেছে, ইসলাম কবুল করার পরে ছেলের বিয়েতে 15 লিটার সুদের কারবার করেছে, একটা সাহাবীর নাম বলুন। বিড়ি খেয়েছে, একটা সাহাবীর নাম বলুন। গাঁজা খেয়েছে, একটা সাহাবীর নাম বলুন। গুণের জমি ভাগ দিন, একটা সাহাবীর নাম বলুন। তাহলে দিনে 17 বার ফরজ আর 12 বার সুন্নতে বলছি আল্লাহ তুই সাহাবীদের পথে চালাও, নবীদের পথে চালাও। পরের কথাতে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওই যে শয়তানের পথে, ইহুদি নাসারাদের পথে চালাইও না। এইবার বলুন, আপনি যে এগুলো কি করলেন, তাহলে এবার কার পথে চলছেন? একটু আগে বললেন শয়তানের পথে চলবো না। কেন? শয়তান আমাদের দুশমন, সে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এইবার বলুন, আপনারা আসলের পথে চলেন না শয়তানের পথে চলেন? আমি দুটো বলে ছেড়ে দেবো। এইবার দেখেন, আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছেন তুমি বিবাহ করো তোমার পছন্দই। তাহলে যে বিয়ে করবে তার পছন্দ। আপনি তো বলেন আমার জামাই পছন্দ করবে, তাহলে বিয়ে হবে, তাহলে পথটা কার? এটা বলুন, বলেন তো ভাই, কার পথ? আল্লাহর পথ এনে ছেলে পছন্দ করবে। আপনি এটুকু দেখতে পারেন যে মেয়েটার বংশটা ভালো কিনা, আচার ব্যবহার ভালো কিনা, একটু পর করে একটু খোঁজ নিলে যে ভাই অমুকজনের মেয়েটা কেমন বা অমুকজনের লোকটা কেমন, ভালো, বাস তাহলে হয়ে গেল। কিন্তু আপনি যে সেদিক যদি আপনার বন্ধু বান্ধব বোনাই টোনাই জামাই কেমন মেয়ে দেখতে আসছে যে আপনার সামনে বসছে, আল্লাহ নবী বললেন কোন নারী যদি সুন্দর করে সেটি প্রদর্শন করে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। আর আপনি বলতেন ভাই একটা পরেশগার মেয়ে দেখো আর বেশ্যা সেটি বিয়ে দেবে, তাহলে আপনি কোন দলে বা শয়তানের দলে? কার দলে ভাই? এটা গেলে একটু আগে বললো শয়তানের দেখবো, ওর দলে যাবো না। আপনি তো শয়তানের দলে যাচ্ছেন। তারা তওবা করুন, ছেলে পছন্দ করবে, আপনি বিয়ে দিয়ে দেবেন। 1। 2 নাম্বার আসুন, আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে তুমি মোহর দিয়ে বিবাহ করো, তাতে থেকে বিন্দু মাত্র ফেরত নিতে পারবে না, তবে যদি সে খুশি করে দেয় মজা করে খাও। তাহলে এবার বলুন, আমি যদি আমার স্ত্রীকে মোহর দিয়ে ফেরত না নিতে পারি, মোহরটা দিলাম না, ঘুরে আবার জমি বেশি সুদের টাকা নিলাম, তাহলে কত বড় জালেম? এই যে ভাই, তাহলে জালেমরা কি ধর্ম বুঝেছে আর কি ধর্ম করবে? ধর্ম হবে আল্লাহর বিরোধিতা করে ধর্ম হয়, তাহলে আমরা কোন দলে আছি? বুঝে গেল কথাগুলো? আচ্ছা বলুন ভাই, জাকাত খরচ না? কজন দেয়? এখানে মধ্যে দেয়? বলবে আগে জাকাত খরচ হয়ে যায়। আর একটা সুন্দর কথা বলি দিই, দেখেন আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, না আকিমুস সালাত ওয়া তুজ হজ আছে তো কথা যাকাত। হাজী সাহেবকে জিজ্ঞেস করছি, হাজী সাহেব আপনি তো হজে যাবেন শুনছি, তা এটা শয়তানের চালাক এটা শিখিয়ে দিয়েছে, আর শয়তান সব করিয়ে নেবে, কিন্তু জাহান্নামে দিবে। তার প্রমাণটা বলে দিই। হাজী সাহেবকে জিজ্ঞেস করছি, হাজী সাহেব আপনি তো হজে যাচ্ছেন, জাকাত তুলেছেন, বাবা গরিব মানুষ টাকা কোথায় পাবো, টাকা আছে তাই হজে যাবো। তা বাবা তাহলে আর তোমার বাপ বিদায় চলেছে, টাকাটা পাবে না, তাহলে আর যাচ্ছেন কি করে? বলছে আমার বাপের 10 টাকা জমি ছিল, সেটা বেচেছি 6,000 টাকা হয়েছে, 6 লাখ টাকা হয়েছে।
আরে বেটা এবার 6 লাখ টাকা ক্যাশ তো ঘরে ঢুকলো, তাহলে তো টাকা খরচ কি গো, যখন ক্যাশ ঢুকবে তখনই তো খরচ। তাহলে এবার 6 লাখ টাকায় 6 আর কত গো 15,000, এই 15,000 টাকাটা যদি জাকাত তুলে দেয় তাহলে ওর মালটা কি হলো, মাল চলে হয়ে গেল। এবার ওই টাকাতে হজ করে আসলো, দেখা যাচ্ছে তার তাহলে হজে যদি চুরি গেল নেই আর দেবে না, তাহলে জাকাত আদায় হলো, হজ হলো কিনা। কিন্তু শয়তান বলে জাকাত দিলে দিয়ে গরিবদের বাড়ি মুখি মুখি স্ত্রীদের বাড়ি বিয়ে দিতে বুঝতে পারবে, তাতে কাজ 4 লাখ টাকা হজে খরচ করছিস, আর তো 2 লাখ টাকা থাকছি, এক কাজ করে এলাকা সব দাউদ দিয়ে দে, দিয়ে বড় একটা খানা করে দেবে, দিয়ে ধরো টুথপেরাশি লোকপেরাশি শ্যাম্পু করি বুরকা পরি আয়না লাগানো ঝুলঝুলি লাগানো এইরকম সব বেহা মেয়ে বেটা তুমি সব এক জায়গায় জড়ো করে দিয়ে বাড়িতে দিনার কারখানা করে দিল। আর হাজি সাহেব ক্ষীর খানের মতো বসলো, কেউ লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পাইতেন 500 টাকা হাজি সাহেবের হাতে দিল ক্ষীর খাওয়ানি, আর হাজি সাহেব সারা এলাকা পূজা করে দিল, দিয়ে ধরো চলে গেল হজে। এই দেখেন লোক দেখেন এবার কি গো ফাওয়ালুল মুসাল্লিন আল্লাযিনাহুম আন সালাতি সাহুন আল্লাযিনাহুম ইউরাউন। ওই নামাজেরা কোথায় যাবে, জাহান্নামে কারা, যারা নামাজের মধ্যে উদাসীন এবং লোক দেখানি ইবাদত করে। তাহলে লোকটা খুন করলো, লোক দেখানি হজ নয়। দেখেন 6 লাখ টাকা খরচ করলো, হজ বলো দায়িত্ব হলো, আবার ইসলাম বিরোধী কাজ করি, হজের আজ খানা করতে পারবে না, হজের খানা আছে। তাহলে আপনি যদি প্রথম নামাজ পড়া ধরবেন সেদিন তো খানা করতে হবে। আপনি এই যে জীবনে যে প্রথম রোজা রেখেছে তাকে তো খানা করতে হবে, ওগুলো তো ফরজ, ঠিক। তাহলে দেখি তো ধর্মটা পাগল হয়ে যদি শয়তান কায়দা করে 6 লাখ টাকা খরচ করে নিল, সব লেগে হয়ে গেল। তাহলে বুঝে গেল তার ধর্ম করছি। আর একটা এবার শুনুন, এই যে মরার ব্যাপারটা জানাজার নেকির জন্য জানলেন, এমনি জান নেকির জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জলদি 3টে কাজ করো, নামাজের রক্তে নামাজ পড়ো আর মর্দা মনে তার জলদি দাফন করো। আপনারা কি করছেন, 4 টাকা তোলানি ব্যস্ত, রান্না বাড়ানি ব্যস্ত, মরাটা পরে হবে, বহর ভাত হবে, অমুক হবে, তমুক হবে। তাহলে আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি করতে, আর আমরা নির্ধারিত টাইম করছি, মর গোসল হয়ে গেছে, কবর হয়ে গেছে, তারপর অপেক্ষা করছি। কার অপেক্ষা করছে না? তাই নবীর অপেক্ষা হচ্ছে না, কারো অপেক্ষা হচ্ছে গো? তাহলে নবীকে অপমান করা হচ্ছে কিনা? হ্যাঁ, নবী বললেন তোমার গোসল কবর আর গোসল মানে হয়ে যাবে, যারা উপস্থিত থাকবে সেগুলো জামাটা করে মাঝে যাবে, ধামানো শেষ। আর আমার ছেলে আসবে, তমুক ছেলে আসবে, তার জন্য অপেক্ষা নবী অপমান করা হয়েছে। খবরে কি বলছেন, বিসমিল্লাহি ওয়ালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কি আল্লাহ তোমার নামে শুরু করছি রাসূলের মিল্লাতের উপর, কিন্তু রাসূল গুলো তাড়াতাড়ি আমার যখন পরে তাহলে কি সুবহানাল্লাহ, তাহলে খবরে দেরি হচ্ছে কথা বলতে মুসলমান, তোমার কিভাবে হিদায়াত হবে? তাই যাই হোক, তাহলে বোঝা গেল এখানে আমার শয়তানের ধর্ম, আর ধর্ম বলে যে মানে সত্যি সব ভুলো, বুঝা গেল ভাই। তাহলে আমরা এগুলো বাদ দিয়ে এবার বিয়ে পদ্ধতি বলে দিই। 1, ছেলে মেয়ে ভাই পছন্দ, 2, দুটো মেয়ের বাপকে রাজি হতে হবে। অনেক সমাজের লোকরা মেয়ের বাপ রাজি হয় না, ডুপ্লিকেট করে বিয়ে পড়ে দেয়। আল্লাহর কসম ওই বিয়ে হয়নি, ওই জিনা হবে, যারা পড়াবে তারা সুরক্ষাভাবে ভাগটা পেয়ে যাবে। বুঝে থাকবে কথাটা যেন। তাহলে মেয়ের বাপকে রাজি না হলে বিয়ে হবে না। তাহলে ছেলে মেয়ে পছন্দ 1, 2 মেয়ের বাপ রাজি থাকতে হবে, 3 মোহর মেটাতে হবে, 4 দুজন লোক সাক্ষী থাকবে, 5 খুতবাটা যদি সে বোঝে তাকে শোনানো দরকার নেই। যে গাড়ির লাইসেন্সধারী ড্রাইভার তাকে গাড়ির সঙ্গে বলা দরকার নেই, কিন্তু নতুন ড্রাইভার হলে তাকে শিখিয়ে দেবে ভাই সাইকেলে ব্রেক রুম আছে, রডটা খারাপ, বা তোমার টায়ার টিউবে তোমার ডবল প্যাসেঞ্জার নিয়ে না। তাই খুতবা মানে বিশেষ বক্তব্য, যাকে উপদেশ করে কিছু কোরআন হাদিসের কথা বুঝে যাবে কিভাবে করা উচিত। বুঝে গেল? তাই 5 নম্বরের কত খুতবা। 6 বিবাহের পরের দিন ছেলের বাড়িতে ওলিমার খানা হবে, ছোট্ট করে, বড় লোক দেখানি নাই। এটাই হলো বিয়ে। এইবার আপনার বিয়ে গ্রামে এই 6 পদ্ধতিতে বিয়ে হয়? বিয়ে হয় ভাই? হয় না। তাহলে এবার বললেন যে শয়তানকে মানিনি, আর বাদ বাকি যেটা চলে টোটালটা শয়তানের কাজ। তাহলে আজকে এবার চিন্তা করুন, শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে ধরবেন, না আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে শয়তানকে ধরবেন? বিচার আপনার হাসরের মাঠে, আপন আপন খবরে আপন আপন জবাব দিতে হবে। আমরা সত্যটা বলার দরকার বলে দিলাম, আমল করার দায়িত্ব আপনাদের। তাই হে আল্লাহ আমাদের সকলকে তুমি শয়তানের মুখে লাথি মেরে কোরআন এবং সেই হাদিস আল্লাহ রাসূলের পদ্ধতিতে চলতে পারি, আমাদের শেষে দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।